আর এই ফ্যান হেওরই নষ্ট হয়ে গেছে, কি বুঝলাম না। কি ফ্যান কিনলাম আর কি ফ্যানই বা আমার দিল, মাত্র গরম পড়া শুরু করলো আর হেওনি ফ্যান গুলো নষ্ট হয়ে গেছে। ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন। গরম তো প্রচন্ড, হ্যাঁ আছি ভালো, আল্লাহর রহমতে। প্রচন্ড গরম পড়তেছে। আমারও তো ফ্যানটা ঘুরতেছে কো। ফ্যান কি আছে? ভালো ফ্যান? হ্যাঁ ভালো ফ্যান আছে। এইটা যেটা ভালো ফ্যান আছে এটাও ভালো এটাও ভালো। এই ফ্যানটা সবচেয়ে ভালো এটা কি এসি। চার্জার ফ্যান? প্রচন্ড গরম হ্যাঁ পড়তেছে হ্যাঁ তো। এইটার জন্যই তো আসলে চার্জার ফ্যান, এই যে নতুন, এটা আসলে ভালো ফ্যান। ভালো। হ্যাঁ এগুলো তো এমনি চার্জার বাদে হ্যাঁ এমনি এগুলো চার্জার 1000 টাকা। এগুলো 1000 টাকা। হ্যাঁ হ্যাঁ এটা ছোটর ভিতরে। ছোট। আর এই যে এটা কত রাখা যাবে না ভাই? এটা তো ভালোই লাগতেছে ফ্যানটা। এটা চার্জার ফ্যান। চার্জার এগুলো কত এটা 4200 টাকা রাখা যাবে। মানে 4200 টাকা? আপনার বলে আমি দেওয়া যাবে। দেখতে পারেন সব দিক থেকে ভালো আছে আর অনেক সময় ধরে চার্জারে চলবে। কয় ঘন্টা চলবে না ভাই? 8 ঘন্টা তো চলবে মিনিমাম। ঘন্টা চলবেন তো? হুম হুম আমার ছোট বাচ্চা তো, অনেকদিন কারেন্ট অনেক সময় থাকে না, ঝামেলা হয়ে যায়। আসলে তো এটাই তো। 8 ঘন্টা আমার মনে করেন 6 ঘন্টা চললে আমার যথেষ্ট। 4200 টাকা বললামই তো যে আপনার জন্য রাখা যাবে, সমস্যা নেই। একটু কম যদি রাখেন তাহলে আমি কালকে আসি। ও কালকে আমার কালকে নেবেন? টাকা নিয়ে আসিনি, কালকে টাকা নিয়ে এসে আমি নিয়ে যাবো। তবে আপনি একটু কম যদি করেন তাহলে আচ্ছা ঠিক আছে, তো কালকে আসেন, তাহলে ওই যাই হোক একটু করা যাবে না, সমস্যা নেই। আচ্ছা ভাই, তাহলে আমি আজকে আসি, কালকে টাকা নিয়ে এসে আমি এই ফ্যানটা নিয়ে যাবো না, আচ্ছা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এগুলো আরো আছে। একটু কম সমস্যা। রাখবেন কিন্তু আমার। আচ্ছা আচ্ছা সে দেখা যাবে না, কালকেই আসেন তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি এটাই নেবো। ভাই কই? সে তো নাই, এখানে নামাজ পড়তে গেছে। আমি একটা ফ্যান নেবো, কালকে আসছিলাম তো, একটা ফ্যান দরকার আমার। আপনি কি আরএফএল কোম্পানির লোক? জি জি এই তাহলে তো এই ফ্যান আপনাদের কোম্পানির? জি। ফ্যানগুলো ভালো হবে না এগুলো? হ্যাঁ, অনেক সুন্দর ফ্যান। আমি ভাইয়ের সাথে কাল কথা বলছিলাম, ভাই বলছিল যে 6-7 ঘন্টা চার্জ থাকবে না। চার্জ হুম, থাকবে না? 8 ঘন্টা চার্জ থাকে। 8 ঘন্টা? এই যে ভাই চলে আসে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কোন সময় আসলেন? আচ্ছা, আমি যে একটু আগে আপনি নামাজ পড়তে গেছেন বলে তো বসে গল্প আচ্ছা করতে। আচ্ছা ঠিক আছে, বসেন বসেন। তা ভাই আসলেন তাহলে, কালকে তো আসলেন, কালকে ফ্যানটা তো আসছিলাম। দেখলেন, তো আজকে তো প্রস্তুতি নিয়ে আইছেন ফ্যানটা। প্রস্তুতি নিয়ে আসি, টাকা পয়সা নিয়ে আসি ফ্যান নেবো বলে। তাহলে কত কেমনে কি দেবো কম তো? ফ্যানের দাম তো বাড়িয়ে গেছে, 4800 নিচে কিন্তু আমি দিতে পারবো না। 4800? হ্যাঁ। কালকে না বললেন 4200, আমি তো মনে মনে ভাবছি যে 3500 দেবো। আপনি না সেখানে না 4000 টাকা নিতে পারেন, 4800 টাকা কেমনে চান? না কালকে না, না আপনি বললেন যে 4200 টাকা দাম। আসলে কালকে যে দিতে চাইছিলাম, কিন্তু যে গরমের অবস্থা, মানে আসলে কোম্পানি আমাদেরকে ছাড় দিচ্ছে না, বুঝছেন। আমি তো ঠিক আছে, কালকে কোম্পানি দিলে আপনার তো ছাড় দেওয়া দিচ্ছে যেত। না, কিন্তু কালকে তো আপনি আমার সাথে বলছেন যে ভাই ফ্যানটার দাম 4200 টাকা। আমি তো আর কিছু কম দেবো ভাবছি, আমি ভাবছি 3500 দেবো। আপনি না এখানে 4000 টাকা নিলেন, কিন্তু আপনি 4200 টাকা কাজ দিলেন। একদিনের ব্যবধানে আপনি আজকে বলতেছেন 4800 টাকা। তো, তাহলে 800, আর এদিকে আমি 2-300 কম দিই, কম নাই দিলাম, তো আপনি 600-700 টাকা আরো বেশি যাচ্ছেন। একদিনের ব্যবধানে ফ্যানের দাম বেড়ে গেল। না না, আসলেই আমাদের কোম্পানির রেটটা অনেক বৃদ্ধি পাচ্ছে, কারণ গরম তো অনেক, আমাদের খরচ অনেক বেড়ে গেছে, যার কারণে রেটটা বাড়াইতে হয়েছে। আচ্ছা, গরম পড়ছে সেটা ঠিক আছে, কিন্তু গরমের জন্য একদিনের ব্যবধানে আপনারা এইভাবে ফ্যানের দাম বাড়ায় দেন, তাহলে সাধারণ জনগণের কি অবস্থা হবে ভাই? আসলে ফ্যানটা পাওয়া যাচ্ছে না, যার কারণে আমাদের আনতে হলে অনেক ডলার খরচ করে আনতে হয়, যার কারণে এই খরচটা আমাদের বৃদ্ধি হচ্ছে, বুঝছেন? তাই বলে কি আমাদের সাধারণ জনগণের কাছে আপনারা এইভাবে চাপ দিয়ে টাকা নেবেন? কালকে একদম একদিনের ব্যবধানে আবার 400-500 টাকা বৃদ্ধি, তাহলে সাধারণ জনগণের কি অবস্থা হবে? কারণ কালকে বললেন 4200, আজকে সেম ফ্যানটাই, সেই ফ্যানই আপনারা বলতেছেন আবার 4800 টাকা, তাহলে কেমনে হয় ভাই? এখন তো আসলে কিছু বলার নেই, আমাদের বেশি দাম দিয়ে আনতে হচ্ছে। আপনাদের তো দরকার, এটা আপনারা নিতে পারেন, দাম বেশি হলে দরকার যেটা সেটা নেবেন। ফ্যান কমে দেওয়া যাবে না? আসলে দাম আমাদের এটা ফিক্স করা হয়ে গেছে, আর কমান যাবে না। একটু 4800 কম নিচে। রাখা যাবে না? না আমার তো ফ্যানটা খুব দরকার ভাই, বাচ্চা, ছোট বাচ্চা, গরমের খুব কষ্ট হচ্ছে। আমি এই জন্য কালকে আপনার বারবার বলে গেছি যে আমি কালকে এসে ফ্যানটা নিয়ে যাব। কালকে টাকা ম্যানেজ করতে পারছিলাম না বলে নিতে পারি নাই, কিন্তু আজকে আসছে, আজকে আপনি ফ্যানের দাম চাচ্ছেন বেশি। একটু কম টম নেবেন না? আমার তো ফ্যান দরকার ভাই। তো আসলে আপনি আমার পরিচিত কাস্টমার, বুঝছেন, আপনি নিলে নিতে পারেন। আসলে আমি 100 টাকা 150 টাকার উপর আমি কম নিতে পারবো না, বুঝছেন। আপনি 100-150 টাকা কম দিলে নিতে পারেন, তাছাড়া আমার পারার মতো নাই, বুঝছেন। তো ফ্যান আমার দরকার, আপনারা যদি
4800 টাকা, 5000 চান। ফ্যান তো আমার দরকার, গরমের যে অবস্থা, ফ্যান ছাড়া তো থাকা যাবে না। কিন্তু সেটা তো সাধারণ বুঝতেছেন এই। সাধারণ সোহাগ ভাই, জনগণের ফ্যান কিন্তু কম দামে বেচেন না, আপনার লস হবে কিন্তু। না তারপরে পরিচিত ভাই তো 100-150 টাকা একটা ব্যাপার না, ভাই বলে তাই দিচ্ছি। আচ্ছা তাহলে দেনই 4500 টাকায় দেন। আচ্ছা ঠিক আছে, আমার 4500 টাকা হলেও আমার নেব, আমার নেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা কিছু আচ্ছা টাকা ঠিক বেশি আছে, হলেও সমস্যা নেওয়া নেই, দেন টাকাটা দেন। লাগবে। ঠিক আচ্ছা, আছে। তাহলে 4500 টাকা নেন, না? আচ্ছা ঠিক আছে, 4500 আছে। আচ্ছা আচ্ছা তাহলে ভাই একটু কষ্ট করে ওই ফ্যানটা একটু দেবেন। এটা তো আসলে শো, এটা থাক, আপনি ওই কষ্ট করে ওই ফ্যানটা একটু দেন। এই ইনটেক দিচ্ছি ফ্যানটাও ভাই। দিবেন আমার? হ্যাঁ ওইটাই দেন, ওইটাই এটাই দেন, ভালো। কোনো সমস্যা প্যাকিং টমস্যা করা তো- আছে, ওইটাই নেন। সমস্যা নাই তো কোনো? না না, আর সমস্যা থাকলে তো আমি থাকলামই, ফেরত তো দেবই। তো সমস্যা নেই। সমস্যা নিয়ে চেঞ্জ করে দেবেন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। এই যে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, দরকার হলে আবার আসে না। ভাই, মালের দাম কিন্তু বাড়ি নেই, যে গরম পড়েছে আবার পাইছি যে দাম বাড়বে না। আপনি এই চড়া দামে বেচা শুরু করে দেন, আর কমায়েন না। আর যে 100 মালের অর্ডার দিয়েছেন, হুম। এইটা পাই যাবেন খুব তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আজকে আসি নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। ফ্যান কিনলাম মাত্র 2 মাস হয়ে হ্যাঁ, গেছে, দেখুন। আর এই ফ্যান হেওরই নষ্ট হয়ে গেছে। কি বুঝলাম না, কি ফ্যান কিনলাম আর কি ফেরিবে আমার দিল। মাত্র গরম পড়া শুরু করলো আর হেওনি ফ্যান গুলো নষ্ট হয়ে গেছে। এ কোনো কথা? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? খবর কি আপনারা ভালো রাখেছেন কন? ফ্যানটা মাত্র 2 মাস কিনলাম, গরম পড়া মাত্র শুরু হইলো, ফ্যান গেছে নষ্ট হয়ে। এ কি ফ্যান দিয়েছেন? কি সমস্যা ফ্যানে, কি সমস্যা? ফ্যান ঘোরে না। ফ্যানের সমস্যা আবার কি? ফ্যান ঘুরতেছে না, সারে দেন। ওই ইসরাইল, হ্যাঁ, এই দেখ তো এই ফ্যানটা কি সমস্যা। এ তো বহুত আগে দেওয়া ফ্যান, ফ্যান তো আর চলবে না, এ তো পুড়িয়ে গেছে, তাই তো এটা বাতিল। কি করছেন আপনি? এই ফ্যান মাত্র 2 মাস আগে আপনার দোকানেতে নিয়ে গেছে, আপনি আবার 1 বছরের গ্যারান্টি দিয়েছেন, কয়েছেন যে সমস্যাটা আপনার কাছে নিয়ে আসতে। ফের আপনি ফেরত দেবেন না কিসের জন্য? এই ফ্যান আমার এনে এনেছেন আপনার আনতে তো নিছি, 2 মাস আগে নিছি। না, এর গ্যারান্টি নেই, এই কলিবার গ্যারান্টি নেই মানে আপনি 1 বছরের গ্যারান্টি দিয়েছেন, আমার ফ্যান ফেরত দেওয়া লাগবে। না না, আমি এই ফ্যান আমি ফেরত দিতে পারবো না, কারণ এ তো ওয়ান গ্যারান্টির মাল। আপনি এটা কথা বললেন না। আপনি 1 বছরের গ্যারান্টি দিয়েছেন, 2 মাস আগে আমি ফ্যান নিয়ে গেছি আপনার কাছে, আপনি ফেরত দেবেন না কিসের জন্য? আরে ভাই, এ তো চাইনা ফ্যান, এই ফ্যান তো আমি তো চলে না, আমার এনে কোম্পানি সে আউট হয়ে গেছে বহুত আগে। ভাই এই আমি ফ্যান ফেরত দিতে পারবো না, আপনি কি দেখি করছেন, আমি দিতে পারবো না ভাই। এই ছেলে, এই ফ্যানটা দিয়ে ওজুরি বিদায় দিত, আসলে যা সম্ভব না, তাই গরমের ভিতর আর ভালো লাগতেছে না। হুজুর, এই নেন নেন, এই ফ্যান বাতিল হয়ে গেছে, এই কোম্পানি মরে গেছে, বুঝছেন? যান যান, এমন গরমের সময়। ভাই ফ্যানটা আমি নিয়ে যাচ্ছি, কিন্তু আপনি কাজটা কিন্তু ঠিক করলেন এ না। ভাই জান তো ভাই, ও ও কোম্পানি আমার দেওয়ার মতো নেই, জান। এটা গরমের ভিতর আপনি নেই, বিয়ে আরো নেই কাস্টমার আমার। ফ্যান আর কোন রকম কম দামে বেচা যাবে না, গরমের সিজন আসতেছে, এখন মনে করেন যে অল্প মাতাও বেশি দামে বেচে ফেলতে হইব। আর শোন, হ্যাঁ, ওই ফেরতের কোনো কথাই হবে না, না না, আর কোনো ফেরত দেব বুঝতেছেন না। না গরমের ভাবটা কি, বুঝতেছেন না? হ্যাঁ মাল আসবে, শুধু খালি বিক্রিই হবে, হ্যাঁ আমার কথা কি বুঝা গেছে? হ্যাঁ, শুধু খালি বিক্রিই হবে, কোনো ডেট দেওয়া হবে ঠিকই, কিন্তু কোনো চেঞ্জ হবে না। না, কোনো চেঞ্জ আজকের কোনো থেকে। বদলা দেবেন না, দিলেই লস, যেমনি বেচছেন শোন, তেমনি লাভ। আর যে বাংলাদেশের যে অবস্থা, গরমের যে ভাব, আল্লাহ দিলি পরে এই সিজনে কোটিপতি আমরা, হ্যাঁ, ও কাস্টমার দেখার আমারে টাইম নেই। টাইম নেই। হ্যাঁ, এই যে অসাধু ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে আমাদের সাথে এরকম ব্যবহার করতেছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তুমি তাদেরকে হেদায়েত দান করো, তারা যেন আমাদের সাথে এরকম ভালো ভালো ব্যবহার ছাড়া খারাপ ব্যবহার না করে, আল্লাহ।